ইয়ে আছে এই ড্রয়িং মানে কি বলে ডায়াগ্রাম আছে কি না ডায়াগ্রাম না থাকলে বই লাগবে না এই ব্লু ব্যাকগ্রাউন্ডে করলে দেখা যাবে না কি কম দেখা যায় চলো বলো 4 নম্বর ছবি আছে দো তাহলে বইটা দো 4 নম্বর আমরা 10.5 করছি নাম্বার 4 ইয়েস অর নট চলো কি একটা সার্কেল তারপর তার মধ্যে দেওয়া আছে একটা কর্ড এটাই দাও না তারপরে এই গেল এই না এই এটাই তো তাহলে এটা কত বি এটা কত সি এটা এ এটা ডি কি বলেছে ডায়াগ্রামের মধ্যে এ বি সি ইজ ইকুয়াল টু 69 ডিগ্রি এ বি সি মানে এই পুরোটা হচ্ছে 69 তারপরে বললো কি এ সি বি এ সি বি দিস ইজ 39 ও আচ্ছা 31 তাহলে নিশ্চয়ই বিডিসি নির্ণয় করো আমি এটা নির্ণয় করব না আমি এটা নির্ণয় করব এইটা কেন এটা নির্ণয় করব এইটা যত হবে এটা তা হবে ইয়েস অর নট শিওর কিনা দেখো রেকর্ড হচ্ছে ঠিক আছে ব্যাপার না ওকে তাহলে এটা একটি কি ট্রায়াঙ্গেল তো ট্রায়াঙ্গেলের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে এইটা যদি 69 হয় এইটা যদি 31 হয় তাহলে এ বি সি ত্রিভুজের তিনটে কোণের সঙ্গে ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 180 অ্যাঙ্গেল সাম প্রপার্টি অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এটা কত 69 মাইনাস এটা কত 31 180 মাইনাস 69 আর 31 হচ্ছে 100 তো কত হবে 80 সো অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি সুতরাং অ্যাঙ্গেল বিডিসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি কারণ একই জায়ের উপর পরিধিস্থ কোণ বুঝতে পারলে একই জায় পরিধস্থ না পরিধিস্থ হ্যাঁ জায়ের উপর পরিধিস্থ কোণ বুঝতে পারলাম না সবাই চলো উঠিয়ে নাও চলো এরপর একটা কি পিকচার আছে
পরটা কি এই, তারপরে কি আবার এটা কি বিসি এরকম এরকম, এটা বি সি এ ডি ই, এটা 130 ডিগ্রি, 130 ডিগ্রি, আর এটা 20। আচ্ছা, তাহলে কোনটা বের করতে বলছে? বি এ সি, মানে দিস ওয়ান ইজ কত না? ওকে ওকে, আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা নো, এটা নিতে পারবে? একটু বুদ্ধির দরকার শুধু, আর কিচ্ছু না। এই ট্রায়াঙ্গেলটা কত দেখো তো স্যার, এই ট্রায়াঙ্গেলটার নাম কি? ট্রায়াঙ্গেল ডি ই সি। ডিইসি এর মধ্যে অ্যাঙ্গেল ডিসিই ইজ ইকাল টু 20 ডিগ্রি, ইটস গিভেন, হ্যাঁ না স্যার? আর এইটা স্ট্রেট অ্যাঙ্গেল মানে সরল কোণ, তো এটা যদি 100, না এত দরকার নেই, পড়ি না। এটা কত স্ট্রেট অ্যাঙ্গেল, যেভাবে করতে পারো বস্তু কোণ ধরে করে, এটা কত স্ট্রেট অ্যাঙ্গেল, তো এটা যদি 130 হয় তাহলে এটা কত? অ্যাঙ্গেল ডিইসি, ডিইসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ইজ ইকাল টু 180 মাইনাস 130, ইয়েস অর নট? এগ্রিড? 50। তাহলে অ্যাঙ্গেল ডিইসি মানে এই কোণটা, না ডিইসি মানে এই কোণটা, প্লাস অ্যাঙ্গেল ডিসিই, ডিসিই প্লাস অ্যাঙ্গেল সিডিই, সিডিই ইজ ইকাল টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি। তাহলে সিডিই ইজ ইকাল টু কত? সিডিই ইজ ইকাল টু 180। এবার এটা যদি মাইনাস হয়ে যায় এদিকে যাবে, একটা হবে 20 আর একটা হবে 50, মানে 70, তার মানে 110। তাহলে যেহেতু অ্যাঙ্গেল সিডিই 110, তাহলে এটা কত হবে? বুঝলে না? বুঝলে না স্যার? সো সুতরাং অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকাল টু 110। এনি ডাউট? চলো এরপর এটা, আচ্ছা ঠিক আছে, কি বলেছে বলো? বৃহস্ত চতুর্ভুজের এবিসিডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু দাঁড়াও, দিস ইজ বৃত্তস্থ চতুর্ভুজ, তুমি এটা করেছো? আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ যেভাবে খুশি এইভাবে আঁকো, এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়, এটা কই? আচ্ছা আগে কইলে তো আমার ব্রেনটা তো একটু স্লো না, ই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, যদি অ্যাঙ্গেল ডিবিসি ইকুয়াল টু 70 ডিগ্রি, ডিবিসি ইজ ইকুয়াল টু 70, অ্যাঙ্গেল বিএসসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, বিএসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তবে অ্যাঙ্গেল বিসিডি নির্ণয় করো। বিসিডি মানে এই পুরোটা। তদুপরি যদি এবি ইজ ইকুয়াল টু বিসি, তবে অ্যাঙ্গেল ইসিডি, মানে এটা সেকেন্ড পার্ট। আচ্ছা প্রথম পার্টটা আগে করি। তদুপরি বলো। হ্যাঁ, যদি এবি ইজ ইকুয়াল টু বিসি, তবে দাঁড়াও, অ্যাঙ্গেল ইসিডি নির্ণয় করো। আচ্ছা সেকেন্ড পার্টি এটার জন্য রিলেটেড না, এটার সঙ্গে রিলেটেড না। আচ্ছা তাহলে এইটা দেওয়া আছে কত স্যার? 30। আচ্ছা এইটা যদি 30 হয় তাহলে একটু বুঝে নাও, এইটা যদি তখন যা হয়, একটু এখন এইটাকে যা ভাবো, মানে এই সাইডটাকে, একই আর্ক বিসি, এইটা থেকে উৎপন্ন হয়েছে এই কোণটা, এইটা থেকেও সেম, তাহলে পরিদৃষ্ট কোণ, তার মানে এইটাও 30। বুঝতে পারলে?
লিখবে অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকাল টু 30। সুতরাং অ্যাঙ্গেল বি ডি সি ইজ ইকাল টু 30, যেহেতু একই যা এর উপর পরিদৃষ্ট। বুঝতে পারলে? আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলের মধ্যে এখন ট্রায়াঙ্গেল বিডিসি বিডিসি বিডিসি, তাহলে এটার মধ্যে কোন কোন অ্যাঙ্গেল পড়ে? এইটা আর এই পুরোটা। ধরে নাও এটা নেই এখন, তাহলে এই ট্রায়াঙ্গেল, ঠিক কি না? বুঝতে পারলে তো? তাহলে এখন ট্রায়াঙ্গেল বিডিসি এর মধ্যে অ্যাঙ্গেল ডিবিসি প্লাস অ্যাঙ্গেল বিডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই তিনটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত? 70। এটার ভ্যালু কত? 30 প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 180 কত হবে? 100। অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। তার মানে এইটা পেয়ে গেলে তুমি 80 ডিগ্রি। এনি ডাউট? বুঝতে পারলে? নেক্সট বলো। আমি এটাকে জোড়ে দিই। হ্যাঁ, না না, এখন কি বলেছে বলো? ই সি ডি এটা বের করতে বলেছে। কখন? যদি সমান হয়। কোনটা কোনটা সমান? এ বি আর বিসি যদি সমান হয়, তাহলে আচ্ছা, যদি তারা সমান হয়, এখন ট্রায়াঙ্গেল এ বি সি এর, এবার মনে মনে এটাকে সরিয়ে দাও বোঝার সুবিধার জন্য। এ বি সি এর মধ্যে যদি এ বি ইজিক্যাল টু বিসি হয়, তাহলে ত্রিভুজ এ বি সি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, ইয়েস অর নট? তো সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে সুতরাং অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল বিসি এ ইজ ইকাল টু 30 ডিগ্রি। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত? 80 ডিগ্রি। বুঝতে পেরেছ? সুতরাং অ্যাঙ্গেল ডিসিএ, এটাই তো বের করতে বলেছে নাকি? হ্যাঁ, মানে ই এখানে ছিল, এটা ই না, একই কথা নাকি? তাহলে ডিসিই ইজ ইকাল টু এই পুরোটা মাইনাস এটা, তাহলে কত হবে? অ্যাঙ্গেল দাঁড়াও, অ্যাঙ্গেল বিসিই মাইনাস অ্যাঙ্গেল, না বিসিই না, বিসিডি মাইনাস অ্যাঙ্গেল বিসিই, তাহলে কত হবে? 80 মাইনাস 30 ইজ ইকাল টু 50। বুঝতে পারলে? ক্লিয়ার অর নট ক্লিয়ার? সবাই বুঝেছো কি? হ্যাঁ, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এটা মানে এইগুলি যারা বাড়িতে ম্যাথ করবে তারাই তাড়াতাড়ি পারবে, না নতুবা পারবে না স্যার। এগুলি মানে টিচারে বোঝানোর মতো কিছু নেই কিন্তু, আছে কি? সব নিজেরা পারার মতো ম্যাথ। জাস্ট ইন্টেলেকচুয়ালিটি বাড়তে হবে, বুদ্ধিমত্তা বাড়তে হবে। তো স্যারকে বুদ্ধিকে আবার বাড়ানো যায় না। হ্যাঁ, ইয়েস, যত প্র্যাকটিস করবে বুদ্ধি বাড়বে। চলো স্টার্ট। বলো কি বলেছে বলো। যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় হুম, চতুর্ভুজটির শীর্ষবিন্দুগামী বৃত্তের ব্যাস হয়, তবে প্রমাণ করো যে চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। আচ্ছা, ঠিক আছে। ওকে, কি বলেছে? যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় চতুর্ভুজের কেন্দ্রগামী হয়, শীর্ষবিন্দুগামী, এই শীর্ষবিন্দুগামী মানেই কর্ণদ্বয়, এরকম হবে আর কি ড্রয়িংটা। বুঝতে পেরেছ? বলো কি? আমার শীর্ষবিন্দু বৃত্তের ব্যাস হয়, তবে প্রমাণ করো যে চতুর্ভুজটি দাঁড়াও, আমার মার্কার কাজ করছে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আমি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম
বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ডি, এটাকে ধরলাম ও। কেন্দ্র তো এই জন্য ও ধরলাম। তাহলে প্রমাণ করো যে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে কি বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং এই কোণগুলি যে কোনো একটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। ক্লিয়ার? সো নাও আই এম কামিং টু দা প্রমাণ। তুমি দেখো তোমার টার্গেটটা কি হতে হবে। দেখো তুমি নেবে এই ট্রায়াঙ্গেলটা নেবে আর এই ট্রায়াঙ্গেলটা নেবে, নিয়ে দুটোকে সর্বসম প্রমাণ করে দেবে। কিভাবে দেবে দেখো, ট্রায়াঙ্গেল ডিসিও ও ট্রায়াঙ্গেল এ বি ও এর মধ্যে মধ্যে কি হ্যাঁ ও এ ইজ ইকাল টু ও সি, ও এ ইজ ইকাল টু ও সি। হ্যাঁ, কারণ এই সেটটা ব্যাসার্ধ, এই সেটটা ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ নাকি। এরপরে ওডি ওবি, দিস ইজ নোন অ্যাজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, মানে বিপরীত কোণ। ডি ও সি ইজ ইকাল টু এ ও বি, বিপ্রতীপ কোণ। ক্লিয়ার? সুতরাং ট্রায়াঙ্গেল ডিসি ও সর্বসম ট্রায়াঙ্গেল এ বি ও, তার মানে এটা ইজ ইকাল টু এটা। সুতরাং ডিসি ইজ ইকাল টু এ বি বাই, এটা হবে এস এ এস, এটা বাই সিপি সিটি। এনি ডাউট? ক্লিয়ার? এবার এবার এটা নিতে পারো। এখানে এটা না করলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে একই রকমের যখন দুটো প্রমাণ হবে এগুলি আর করতে হয় না, পরীক্ষা হলে করতে হবে না। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এবি এডি ইজ ইকাল টু বিসি। বুঝতে পারলে? স্যার হয়ে গেল, বিপরীত বাহুগুলি সমান হয়ে গেল। নাও আই নিড টু প্রুফ যে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। জানো না? প্রথম দিনই বলেছি কোনো একটা ব্যাসার্ধ দিয়ে যদি যায় আর ব্যাস বরাবর এইখানে যেই জায়গাতেই যায় এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। ইয়েস অর নট? হ্যাঁ আমরা কত বড় হয়ে গেছি, একদম সিম্পল বুদ্ধি আছে। হ্যাঁ, তাহলে এইটা কি স্যার? বেশ ব্যাস। তাহলে এ সি হলো বৃত্তের ব্যাস। সুতরাং এ অ্যাঙ্গেল এ ডিসি ইজ ইকাল টু 90 ডিগ্রি, যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ। বুঝিনি? বুঝতে পারলাম? সেমভাবে এসি হলো বৃত্তের ব্যাস, সুতরাং অ্যাঙ্গেল এ বিসি ইজ ইকাল টু 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। এবার এটা যা এ না ডি বি হলো বৃত্তের ব্যাস, সুতরাং অ্যাঙ্গেল, বুঝতে পারলে না? এটা যদি যাও তাহলে ডি এ বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল, একসঙ্গে লিখে নেই, ডিসিবি ইজ ইকাল টু 90 ডিগ্রি, যেহেতু। সুতরাং এ বি সি ডি
একটি আয়ত ক্ষেত্র। বুঝতে পারলে না? নেক্সট বলো। যদি একটি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় সমান হয় তবে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামটি বৃত্তস্থ। ট্রাপিজিয়াম তো এটাই বলে না? যদি ট্রাপিজিয়ামের অসমান, মানে ট্রাপিজিয়ামের সমান বাহু হচ্ছে এটা আর অসমান বাহু হচ্ছে এটা, এটা করেছো? যদি সমান হয় তবে ট্রাপিজিয়ামটি বৃত্তস্থ। বৃত্তস্থ। তাহলে তুমি শুধু প্রমাণ করে দাও এইটা 180, কারণ বৃত্তস্থ এটা একটা ট্রাপিজিয়াম মতো একটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমষ্টি 180 ডিগ্রি। দ্যাটস অল, ঠিক কি না? তাহলে বিপরীত কোণগুলি সমষ্টি 180 ডিগ্রি। ধরো এ বি সি ডি, ঠিক কি না? ওকে, তাহলে এইটাকে তোমার 180 ডিগ্রি প্রুফ করতে হলে তুমি এইটার সমান্তরাল করে এটা একটা বাহু টানতে হবে, এইটার সমান্তরাল করে এটা একটা বাহু টানতে হবে। এই যে ওদের মাথায় যে বুদ্ধিটা আলো যে আমি এটার সমান্তরাল আনবো, এটা অঙ্ক করতে করতে আসবে। আচ্ছা, যদি এটার সমান্তরাল এটা আনি তাহলে কি হবে? এই বাহুটা সমান, আগেই প্রমাণ হয়েছে, মানে অঙ্কন অনুসারে এই বাহুটা আর এই বাহুটা সমান। আবার প্রশ্নে বলা আছে এইটা আর এইটা সমান, সুতরাং এইটা আর এইটা সমান। বুঝতে পারলে না? তার মানে এই ত্রিভুজটা একটা, তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এইটাও এক্স। বুঝতে পারলে না? ক্লিয়ার অর নট ক্লিয়ার? আচ্ছা, এই কোন দুইটা? ডি ডি হ্যাঁ, ডিইবি বিইসি, এটা 100 মানে 180, ঠিক কি না? তাহলে এইটা হয়, এটা তো বুঝলামই, মানে এইটা আর এটা যদি যোগ করি 180, তার মানে এইটা আর এইটা যোগ করলো 180, ঠিক কি না? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল ডিইবি ইজ ইকুয়াল টু না প্লাস অ্যাঙ্গেল বিইসি ইজ ইকুয়াল টু 180, ঠিক কি না? এইটা আর এটা 180। সেম ভাবে এটা একটা কি সামান্তরিক, তাহলে এই কোণটা আবার এই কোণটা যোগ করলে কত হবে? 180 হওয়ার কথা। তার মানে বিপরীত কোণগুলি সমান, 180 তো না। তো দাঁড়াও, হ্যাঁ বলছি, তাহলে এইটা আর এইটা নিশ্চয়ই কি সমান, কারণ আমরা জানি সামান্তরিকের। তাহলে এবার দেখো, একটু দাঁড়াও, অ্যাঙ্গেল ডিইবি প্লাস না ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু কত? সরি, ইজ ইকুয়াল টু মানে সমান। কেন? যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। লিখি না, বুঝতে পারবে তো? সামান্তরিকের এটা একটা সামান্তরিক না, কারণ এটা তো ট্রাপিজিয়ামের আগে থেকেই সমান, আর এটা তো তুমি এটা সমান্তরাল আঁকলে, সমান এবং সমান্তরাল ড্রয়িং করলে অ্যাকর্ডিং টু দ্য অঙ্কন, তো অঙ্কন অনুসারে এটা কি সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তার মানে এইটা আর এইটা সমান। আচ্ছা, এবার ভাবো তো, এইটা আর এইটা যদি যোগ করো কত হয়েছিল? তাহলে নিশ্চয়ই এইটা আর এইটা যোগ করলে 180 হবে। বুঝতে পারলে না? কারণ এটাও তো এক্স। এখন
অ্যাঙ্গেল বিইডি বিইডি প্লাস অ্যাঙ্গেল বিসিই বিসিই ইজিক্যাল টু 180। বলো তো কেন? কারণ এইটা আর এটা লিখবে যেহেতু অ্যাঙ্গেল বিইসি ইজিক্যাল টু অ্যাঙ্গেল বিসিই। এই অঙ্কটা সবাই বুঝতে পারছে না, আমি শিওর। এইবার এবার এখন এই ইকুয়েশনটার মধ্যে তুমি বিইডির জায়গায় বিই ডি এর জায়গায় তুমি এইটা বসিয়ে দাও, অ্যাঙ্গেল বি এ ডি বসিয়ে দাও প্লাস অ্যাঙ্গেল বি সি ই বসিয়ে দাও ইজিক্যাল টু 180। যেহেতু অ্যাঙ্গেল বি ই ডি ইজিক্যাল টু অ্যাঙ্গেল বি এ ডি, যেহেতু বিপরীত এবার এইটা আর দরকার নেই। তার মানে এই বাহুটা আর এই কোণটা যেহেতু 180 ডিগ্রি, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমষ্টি 180। ক্লিয়ার স্যার? তাহলে এবার আরেকবার দেখি অঙ্কটা। হ্যাঁ, দেখো কি করলাম। বলে দেওয়া হয়েছে এই বাহুটা আর এই বাহুটা সমান, এ বি কোনটা এ বি সি ডি। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি আর এ ডি ইজিক্যাল টু বিসি দেওয়া আছে। এখন বি থেকে ডিসি এর উপর, বি থেকে ডিসি এর উপর এডি এর সমান্তরাল বাহু অঙ্কন করি, যেটি ডিসিকে ই বিন্দুতে ছেদ করে। ঠিক কিনা? তার মানে এবার এখন এ ডি কি বলে সেটাকে, সমান্তরাল এডি সমান্তরাল বি ই এবং এ বি সমান্তরাল ডিই। আচ্ছা, এ বি এইটা তো অঙ্কন অনুসারে, আর এইটা দেওয়া আছে ট্রাপিজিয়াম। তাহলে সুতরাং এ বি সি না এ বি ডিই এ বি ইডি ইডি একটি সামান্তরিক। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে সামান্তরিক। এবার সামান্তরিক যেহেতু, এবার তুমি বলতে পারো এটা সমান সমান এটা। ওই যে তুমি বলেছিলে এখানে লিখতাম যে সমান এবং সমান্তরাল, না আমি কিভাবে জানি এটা সমান? আমি শুধু সমান্তরাল আঁকবো, সমান্তরাল একে আমি সামান্তরিক প্রমাণ করে তারপর বলবো যে এটা সমান। সুতরাং এ ডি সমান সমান বি ই এবং এ ডি সমান সমান বি সি। সুতরাং বিই সমান সমান বিসি। বুঝতে পারলে না? ওকে, এখন ট্রায়াঙ্গেল বিইসি এর মধ্যে বিই ইজিক্যাল টু বিসি। সুতরাং ট্রায়াঙ্গেল বিইসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারলে? সুতরাং ট্রায়াঙ্গেল বিইসি ইজিক্যাল টু ট্রায়াঙ্গেল বি আর অ্যাঙ্গেল বিসিই ইজিক্যাল টু এক্স ধরি, ধরতে পারো, না ধরলেও কোনো অসুবিধা নেই। এখন বিইডি অ্যাঙ্গেল বিইডি প্লাস অ্যাঙ্গেল বিইসি
অ্যাঙ্গেল বিইসি ইজ ইকাল টু 180 ডিগ্রি সরল কোণ। সরল কোণ। এবার তুমি বলো স্যার বিইসি এর জায়গায় বিসি লিখতে পারো। এখন অ্যাঙ্গেল বিইডি প্লাস অ্যাঙ্গেল বিইসি এর জায়গায় কে লিখতে পারো? বিসিই লিখতে পারো ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্র্যাকেটে কি লিখবে? যেহেতু ডি এ আর সরি বিইসি বিইসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিই। বুঝতে পারলে? আচ্ছা, আবার অ্যাঙ্গেল ডিএবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইবি যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ। সামান্তরিকের বিপরীত কোণ। ক্লিয়ার? এইবার এই সময় এই ইকুয়েশনটা লাস্ট পেলাম, ধরো ইকুয়েশন 1 দিলে। সো অ্যাঙ্গেল বিডি এর জায়গায় কি বসাতে পারো? অ্যাঙ্গেল ডিএবি ইজ ইকুয়াল টু প্লাস অ্যাঙ্গেল বিসিই ইজ ইকুয়াল টু 180। তাহলে ডিএবি কোনটা? এটা। আর বিসিই কোনটা? বিসিই মানে এটা। সুতরাং যেহেতু একটি চতুর্ভুজের, সুতরাং এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ লিখবে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম লিখতে পারে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম। কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180। তাহলে আমার টার্গেট হচ্ছে এই দুইটা কোণকে আমি। আচ্ছা, এবার কেউ যদি মনে করে আমি এইদিকে এটা না এঁকে আমি এই দুইটা কোণকে দেখাবো, তখন তুমি এটা এইদিকে আঁকবে। বুঝতে পারলে? এই অঙ্কটা পেরেছো মানে ভেরি গুড।